দর্শক, এই পর্বে থাকছে সময়ের সেরা 10টি টান টান উত্তেজনা স্পাই থ্রিলার মুভি। সিনেমার সিক্রেট এজেন্ট বা দুর্ধর্ষ স্পাই হয়ে শত্রু শিবির গুঁড়িয়ে দেওয়ার বাসনা অন্তত একবার হলেও আমার আপনার মনে এসেছে। চলন্ত প্লেন লাফ দিয়ে ধরে ফেলা, বুর্জ খলিফার গ্লাস বেয়ে সুরসুর করে উঠে পড়া, বোমা বিস্ফোরিত হওয়ার পরে তোর ঠিক করতে করতে নেক্সট মিশনে যাওয়া কিংবা চুপি চুপি শত্রু শিবিরে ঢুকে পড়ার মধ্যে যে থ্রিল অ্যাডভেঞ্চার লুকিয়ে থাকে সেটা অন্য কোনো জনরার সিনেমা দিতে পারবে না। এই পর্বে এমন 10টি স্পাই থ্রিলার মুভি নিয়ে এসেছি যেগুলো একবার দেখতে বসলে রাতের ঘুম হারাম করে ছাড়বে আপনার, এবং যে সিনেমাগুলো এসপিওনাস থ্রিলারকে সবচেয়ে জনপ্রিয় ধারা সিনেমা বানিয়েছে আধুনিক দর্শকদের কাছে। থাকুন ভিডিও শেষ মুহূর্তে পর্যন্ত। স্কাইফল 2012 সালে মুক্তি পেয়েছিল জেমস বন্ডের স্কাইফল সিনেমাটি। এসপিওনাস থ্রিলার জগতের নতুন পালক যুক্ত করেছিল ব্যবসা সফল ও একই সাথে সমালোচক প্রিয় এই মুভিটি। এই সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই বন্ড অর্থাৎ ড্যানিয়েল ক্রেইগ একটি মিশনে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করে, আর অন্যদিকে MI6 এর একজন পুরনো এজেন্ট রাউল সিলভা, যাকে এজেন্ট কিউ বরখাস্ত করেছিল, সে প্রতিশোধ নেওয়ার জন্য MI6 এর উপর হামলা করে। পৃথিবীর চোখে মৃত ভেবে নেওয়া বন্ডকে আমরা আবার ফিরে আসতে দেখি এই ঘটনার তদন্ত করার জন্য। কিন্তু ফিজিক্যালি ও মেন্টালি আনস্টেবল বন্ড কি পারবে রাউলের মুখোমুখি হতে? সে কি পারবে তার আগের অসমাপ্ত মিশন সফলভাবে সমাপ্ত করতে? জানার জন্য আজই দেখে ফেলুন এই সিনেমাটি। স্কাইফলের টাইটেল ট্র্যাক সে সময় যেমন সব রেকর্ড ভেঙেছিল, তেমনি সিনেমাটিও সর্বকালের সবচেয়ে সফল বন্ড সিনেমা হিসেবে আয় করে নিয়েছিল $1 বিলিয়ন বেশি। দ্য এজ অফ শ্যাডোজ স্পাই থ্রিলার শুধু হলিউডে বানায় না, কোরিয়াতেও দারুণ দারুণ এসপিওনাস থ্রিলার আছে। সত্য ঘটনার উপর ভিত্তি করেই আছে। 2016 সালে মুক্তিপ্রাপ্ত দ্য এজ অফ শ্যাডোজ সিনেমায় 1920 সালের প্রেক্ষাপটে কোরিয়া ও জাপানের অন্তর্দ্বন্দ্ব ও কোরিয়ার স্বাধীনতা আন্দোলনের পটভূমি উঠে এসেছে। কোরিয়ার স্বাধীনতাকামী রেজিস্ট্যান্স গ্রুপ বনাম কোরীয় পুলিশ বাহিনীর অসাধারণ এক চোর পুলিশ খেলা। আবার এই দুই মিলে জাপানি শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অসাধারণ এক স্পাই থ্রিলার মুভি দ্য এজ অফ শ্যাডো। স্পাই থ্রিলার সিনেমার রিয়েলিস্টিক স্বাদ পেতে এই সিনেমার বিকল্প নেই। এছাড়াও এই সিনেমার প্রাপ্তির মাঝে আছে বিখ্যাত প্রোডাকশন হাউস ওয়ার্নার ব্রাদার্স এর কোরিয়ান সিনেমার প্রথম অর্থলগ্নি, সাথে কোরিয়ান সব স্টারকাস্ট। সাউথ কোরিয়ার পক্ষ থেকে সে বছর অস্কারে এই সিনেমাকে পাঠানো হয়। সমালোচক ও দর্শকদের কাছ থেকে ভূয়সী প্রশংসাও পায় দারুণ এই স্পাই থ্রিলার। ব্রিজ অফ স্পাইস পরিচালকের চেয়ারে স্টিভেন স্পিলবার্গ, আর গল্প লেখার কাজে কোয়েন ব্রাদার্স। ফ্যান্টাসি হোক কিংবা ড্রামা, মাস্টারপিস তো হওয়ারই কথা। সেই সাথে জনরাটা যদি হয় স্পাই থ্রিলার, তাহলে তো সোনায় সোহাগা। 2015 সালে মুক্তিপ্রাপ্ত ব্রিজ অফ স্পাইসে দর্শক আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মাঝে চলা কোল্ড ওয়ারের স্বরূপ দেখতে পান। সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় আমরা প্রথমেই দেখতে পাই কেজিবির স্পাই রুডলফ এবেল, যিনি কিনা ধরা পড়েন নিউ ইয়র্কে 1957 সালে। তার ডিফেন্স অ্যাটর্নি হিসেবে দায়িত্ব দেওয়া হয় জেমস ডনোভানকে। জেমস সততার সাথে এবেলকে সর্বনিম্ন শাস্তির মুখোমুখি করার জন্য সবকিছু করেন। একজন আমেরিকান হয়ে একজন সোভিয়েত স্পাইকে ডিফেন্ড করাকে অনেকেই ভালো চোখে দেখেননি। সে সময় বারবার হামলা করা হয় ডনোভানের উপর, কিন্তু ডনোভান শুধু তার পেশার প্রতি সৎ ছিলেন। ঘটনা পরিক্রমায় ডনোভানের কাছে এবেলের মুক্ত করার সুযোগ আসে যখন একজন ইউএস পাইলট আটক হন সোভিয়েত ইউনিয়নে। প্রিজনার এক্সচেঞ্জের সুযোগ খুঁজে পান যেন ডনোভান। মাল্টিপল ক্যাটাগরিতে অস্কার মনোনীত এই সিনেমাটি স্পাই থ্রিলার প্রেমীদের মুগ্ধ করবে নিশ্চিতভাবে। দ্য স্পাই গন নর্থ গল্পর স্টাইল যদি দারুণ হয় তাহলে যে কোনো এসপিওনাস মুভি এনজয়েবল হয়ে ওঠে। এমন একটি সিনেমা দ্য স্পাই গন নর্থ। গল্প শুনলে দর্শক এখনই খোঁজা শুরু করবেন সিনেমাটি, কারণ এই সিনেমা একজন সাউথ কোরিয়ান আর্মি মেজর একজন কেবল টিভির বিজনেসম্যান সেজে নর্থ কোরিয়ার নিউক্লিয়ার উইপন ফ্যাসিলিটিতে ঢুকে পড়েন। দর্শক জানি বিশ্বাস করবেন না, তাও বলি এই সিনেমার গল্প কিন্তু সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। গল্প তো গেল, সিনেমার ন্যারেশন স্টাইলও অসাধারণ। কোরিয়ান এই সিনেমাটা দেখলে যে কোনো স্পাই থ্রিলারই আপনার কাছে পাঞ্চে মনে হবে, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। বন্ড ফিল্ম সিরিজ
রবার্ট লুডলামের বন্ড বুক সিরিজ পৃথিবী জুড়ে খুব জনপ্রিয়। সেই বইগুলোকে যখন সিনেমার পর্দায় আনার কাজ শুরু হলো তখন স্বাভাবিকভাবে স্পাই থ্রিলার প্রেমীদের আলাদা একটা আগ্রহ থাকবেই। বইয়ের মতোই বন্ডের সিনেমাগুলো স্পাই থ্রিলারকে রিডিফাইন করেছে বারবার, কেননা যেখানে কম্পিউটার জেনারেটেড গ্রাফিক্সের রমরমা অবস্থা সেখানে বন্ড পুরোটাই রিয়েল লাইফ স্ট্যান্ড ওয়ার্কের উপর নির্ভর করেছে। সাথে প্রতিটি পর্বে দারুণ এক জমাট গল্প থ্রিলার প্রেমীদের অ্যাড্রেনালিন রাশ দিয়েছে নিশ্চিত। ম্যাট ডেমন এই সিরিজের প্রতিটা পর্বে দারুণ কাজ করেছেন। যদিও এই সিরিজের শেষ দুটি সিনেমা দর্শক আগের মতো সাদরে গ্রহণ করেনি, কিন্তু প্রথম তিনটি সিনেমা আসলেই স্পাই থ্রিলার জনরাকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে এনেছে। ইনফার্নাল অ্যাফেয়ার্স। আচ্ছা, পুলিশ যদি মাফিয়াদের দলে ঢুকে পড়ে ছদ্মবেশে খবর সংগ্রহ করার জন্য, আর ওদিকে মাফিয়া দলের কেউ পুলিশের মাঝে ঢুকে পড়ে, তাহলে কি একটা উত্তেজনাকার অবস্থায় না হবে? এরকমই টান টান উত্তেজনার গল্প নিয়ে তৈরি ইনফার্নাল অ্যাফেয়ার্স। ইনফার্নাল অ্যাফেয়ার্স সিরিজ হংকং এর সবচেয়ে ব্যবসা সফল সিনেমা সিরিজ। পৃথিবী জুড়ে থ্রিলার প্রেমী দর্শকদের কাছে তো আরো বেশি জনপ্রিয়। অভিনেতাদের অনবদ্য অভিনয়, কম্প্যাক্ট প্লট ও দারুণ মিউজিক্যাল স্কোর এই সিনেমাকে ক্লাসিক স্পাই থ্রিলারে পরিণত করেছে। ক্যাসিনো রয়্যাল। পিয়ার্স ব্রনসনের পর যখন নতুন বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের নাম ঘোষণা করা হলো তখন বেশিরভাগ মানুষই চোখ মুচকে তাকিয়েছিল। অভিজ্ঞ ধুরন্ধর বন্ডকে আবার নতুন করে আর্ন করা এজেন্ট হিসেবে আত্মপ্রকাশ করানোটা অনেকেই মেনে নিতে পারেনি, কিন্তু ক্যাসিনো রয়্যালতে ড্যানিয়েল ক্রেগ এলেন, দেখলেন, জয় করলেন যেন। ইয়ান ফ্লেমিং এর ক্যাসিনো রয়্যাল গল্প থেকে অনুপ্রাণিত হয়ে আগেও সিনেমা হয়েছিল, কিন্তু সমালোচকদের মতে ক্রেগের এই সিনেমার চেয়ে ভালো অ্যাডাপ্টেশন এর আগে কেউ করতে পারেনি। বন্ডের প্রথম মিশন, প্রথম ভালোবাসা ও ম্যাডস মিকেলসেনের মতো অসাধারণ অভিনেতার নেগেটিভ চরিত্রে অভিনয় সবকিছু মিলিয়ে ক্যাসিনো রয়্যাল উপভোগ্য হয়ে উঠেছিল দর্শকদের কাছে। স্কাইফলের আগে এই সিনেমাটি ছিল বন্ড সিরিজের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা, এখনো অনেকের চোখে সেরা বন্ড ফিল্ম। কোল্ড আইস। সব স্পাই থ্রিলার মুভিতে যে মারদাঙ্গা অ্যাকশন, এক্সোটিক লোকেশন আর স্টাইলিশ এসপিওনাজ থাকবে এমনটা কিন্তু নয়। রিয়েল ওয়ার্ল্ডে যারা এই কাজগুলো করে তাদের কাজগুলো একদম সাদামাটা, রেগুলার করতে করতে ক্লান্তি চলে আসবে এমনই। কিন্তু কখনো কখনো এই কাজগুলোই এতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যে উত্তেজনায় কাঁপতে শুরু করে দিতে হবে। কোরিয়ান সিনেমা কোল্ড আইসে আমরা এরকমই বাস্তব জগতের চিত্র দেখতে পাই। একটি সার্ভেইলেন্স টিমের গল্প দেখতে পাই যাদের কাজ কোনো ক্রিমিনালকে পাকড়াও করা নয়, শুধু তথ্য সংগ্রহ করে দেওয়া। কিন্তু এই টিমই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যখন মাস্ক পরা একদল প্রফেশনাল ডাকাত ব্যাংক ডাকাতি করে আর সার্ভেইলেন্স টিম তাদের তথ্য বের করতে অসমর্থ হয়। এই ডাকাত দলকে আটক করার জন্য শুরু হয় তাদের মিশন, আর আমরা দেখতে পাই বাস্তবধর্মী অ্যাপিলার গল্প যেখানে ইঁদুরূপের খেলা খেলতে হয় প্রতিনিয়ত। আপনি হয়তো অনেক স্পাই থ্রিলার সিনেমা দেখেছেন, কিন্তু আমি বলবো এমন খাসা জিনিস আপনি দেখেননি আগে। একবার দেখতে বসলে 1 সেকেন্ডও চোখ সরাতে পারবেন না সিনেমা থেকে। মিশন ইম্পসিবল। স্পাই থ্রিলার তালিকা করা হবে আর সেখানে মিশন ইম্পসিবল থাকবে না এমনটা সম্ভব নাকি? টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজটা কোর এসপিওনাজ থ্রিলার হলেও অ্যাকশন, স্ট্যান্ড ওয়ার, প্রেজেন্টেশনে হালের যে কোনো অ্যাকশন মুভিকে টক্কর দিতে পারে। এই সিরিজের প্রথম মুভি মুক্তি পেয়েছিল 1996 সালে। তখন দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছিল এই সিনেমার কলাকুশলীরা। দিন যত গড়িয়েছে কেবল বড় থেকে বড়ই হয়েছে এই সিরিজ। গ্রিন স্ক্রিন, ব্লু স্ক্রিনের যুগে টম ক্রুজ ঠিকই ওল্ড ফ্যাশন ওয়েতে লম্ফঝম্প করে বেরিয়েছেন পৃথিবীর সবচেয়ে বড় বড় অট্টালিকাগুলোতে। কখনো ক্যামেরাম্যানকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন প্লেন থেকে, কখনো স্রেফ হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে প্রতিপক্ষকে পরাস্ত করেছে। এরকম রিয়েলিস্টিক অ্যাকশনই দর্শকদের আজও মন্ত্রমুগ্ধ করে রেখেছে প্রায় 25 বছর ধরে। এজন্যই যে সর্বকালের অন্যতম ব্যবসা সফল সিরিজের তকমাও পেয়েছে মিশন ইম্পসিবল ফিল্ম সিরিজ। অধিকাংশেরই বোধ হয় এই সিরিজের কোনো না কোনো মুভি দেখা। আমার সাজেশন, এর মধ্যে কোনোটা বাদ পড়লে অবশ্যই দেখে নিতে ভুলবেন না। জনি ইংলিশ। স্পাই থ্রিলার যে সবসময় সিরিয়াস, দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য, পৃথিবীর ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্যই বানাতে হবে এমন তো কোনো কথা নেই। জেমস বন্ড, মিশন ইম্পসিবলের মতো স্টাইলিশ অ্যাকশন থাকতেই পারে, কিন্তু যদি এমন হয় হাই স্পিড কার নিয়ে চালাতেই না পারেন, সুন্দরী এজেন্ট সঙ্গে পেয়ে প্রেমই করতে না পারেন, কুংফু শিখতে কুংফুকে কনফিউজ করে দিয়ে আসেন, ভিলেনকে হাতে নাতে ধরতে গিয়ে তার হাতে বন্দুক তুলে দেন, তাহলে কেমন হয় ব্যাপারটা? হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন, বলছিলাম আমাদের সবার প্রিয় মিস্টার বিন থুরি। রোয়ান অ্যাটকিনসন
অভিনীত জনি ইংলিশ মুভি সিরিজের কথাই। এই স্পাই থ্রিলার মুভি দেখতে গিয়ে আপনার যদি হাসতে হাসতে পেটে খিল না ধরে যায় তাহলে এমপি ফেরত। ভাবসাব দেখে মনে হবে জনি সাহেব জেমস বন্ড কিংবা ইথান হান্টের চেয়ে কম কিছু নয়, কিন্তু যেই না কোনো একটা অ্যাকশন করতে যাবেন সেটার উল্টো রিয়াকশন হয়ে তার উপরেই পড়বে। এই সিরিজের 3টি সিনেমায় দর্শকদের পছন্দের তালিকায় থাকবে, তবে দর্শক সার্কাজম হিসেবে নেবেন না। সিনেমা যদি আপনার চিত্ত বিনোদনের একমাত্র খোরাক হয় তবে আমাদের এই তালিকার সবচেয়ে পারফেক্ট সিনেমা হলো জনি ইংলিশ। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি উপভোগ করবেন এতটুকু গ্যারান্টি। Master of the body, you will be warrior once more. শেষ করছি কমেন্টসে জানান তালিকার কোন কোন সিনেমা আপনার ইতোমধ্যেই দেখা হয়েছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ট্রেন্ডস নাও এর অন্য কোনো পর্বে অন্য কোনো সময়। ধন্যবাদ।